শুভ নববর্ষ। হবে আজ ইলিশ পোলাও আর রোস্ট। রোস্টের জন্য প্রথমে 1 কাপ টক দই, 1 কাপ পেঁয়াজ বাটা, পরিমাণ মতো ধনে গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া একটু মিশিয়ে গরম মশলা গুঁড়া, আদা রসুন বাটা, একটা লেবুর রস দিয়ে চিকেন দিয়ে দিন। এখন চিকেনটা ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টা। এখন 2 কাপ পেঁয়াজের বেরেস্তা করে তুলে নেব। সেই তেলেই ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে দিব। অ্যাড করলাম আস্ত গরম মশলা। চিকেনটা একটু ভেজে ম্যারিনেশনের মশলাটা দিয়ে দিলাম। ঢেকে 10 মিনিট রেখে দিব। এখন একটা বাটিতে কিছু বেরেস্তা, একটু চিনি আর একটা লেবুর রস চিপে মিক্স করে চিকেনে দিয়ে দেবো। আম্মু কিন্তু মাঝে 1 কাপ পানি অ্যাড করেছে। দিয়ে দিচ্ছি ঘি, লাল সবুজ মরিচ ফ্লেভার আর কালারের জন্য। বৈশাখ বলে কথা, তাই ইলিশ পোলাও। প্রথমে 1 কাপ টক দই, 1 কাপ পেঁয়াজ বাটা, 3 চামচ আদা রসুন বাটা, তারপর ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিই। এর ভিতর ইলিশ মাছ দিয়ে মাখিয়ে রেখে দিব 30 মিনিট। এবার একটু বেরেস্তা করে ম্যারিনেটেড মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই। তারপর অল্প পানি দিয়ে রান্না করব 5 মিনিট। পোলাওয়ের জন্য পেঁয়াজ বেরেস্তা করে চিনি গুঁড়া চাল দিয়ে দিই। একটু ভেজে গরম মশলা দিয়ে দিই। ভাজা হয়ে গেলে ইলিশের গ্রেভিটা দিয়ে দিই। মাছগুলো কিন্তু তুলে রেখেছি। ভালো করে কষিয়ে গরম পানি দিয়ে অপেক্ষা করব চাল ফোটা পর্যন্ত। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা। সাজিয়ে দিব ইলিশ লাল সবুজ মরিচের সাথে। শেষে কিছু বেরেস্তা আর লেবু রস দিয়ে নামিয়ে নিব। আমাদের রান্না শেষ। এখন আমি রেডি করছি সালাদ। সালাদ ছাড়া বিরিয়ানিটা ঠিক জমে না। সবকিছু সার্ভ করব আজ মাটির প্লেটে। আর এই মাটির মাছের প্লেটটা কিনেছি আড়ং থেকে। এতে সাজিয়ে নিলাম কিছু শসা, টমেটো, লেবু আর 2টা ঝাল কাঁচামরিচ। সবাই মাছের প্লেটে মাছ সার্ভ করে, কিন্তু আমি সালাদ সার্ভ করেছি। নববর্ষ মিষ্টি মুখ না করলে কি হয়? প্রিমিয়াম সুইটসের এই মিষ্টিগুলা বেশ ভালো। একটু কম মিষ্টি কিন্তু খেতে দারুণ। আম্মুর হাতের অসাধারণ রোস্ট। এইটাও আমি সার্ভ করে নিচ্ছি একটা মাটির প্লেটে। উপরে একটু বেরেস্তা দিয়ে সার্ভ করলে দেখতে যেমন সুন্দর লাগে, একটা সুন্দর ফ্লেভারও অ্যাড হয়। বৈশাখের মেন আকর্ষণ ইলিশ পোলাও। এবার ইলিশ পোলাওটা সার্ভ করে নিই। ঢাকনাটা তুলতেই ইলিশের একটা অসাধারণ ফ্লেভার পেলাম। সবশেষে একটু বেরেস্তা। সব সার্ভিং শেষ। এখন বৈশাখের থিমে টেবিলটা সাজিয়ে নিই। ছোট্ট একটা রান্নার আমার ছোট্ট একটা টেবিলের জন্য। সবকিছুর সাথে পরিবেশন করলাম আমার ফেভারিট জলপাইয়ের আচার। সবকিছু ঠান্ডা হওয়ার আগে তাড়াতাড়ি প্লেটে নিয়ে খাওয়া শুরু করি।
নিয়ে নিচ্ছি রোস্ট। রোস্টের লেগ পিসটাই আমার ফেভারিট। সালাদ এত দূরেই রেখেছি যে আমি হাতেই পাচ্ছি না। ভয়েস ওভার দিতে দিতে আবার ক্ষুধা লেগে গেল। আমি কিন্তু ভালো মাছ ভাজতে পারি না, তারপরে আবার ইলিশ মাছ। হালকা মশলায় রান্নার জন্য ইলিশের ফ্লেভারটা ভালো করে পাওয়া যাচ্ছে। পোলাওটা হয়েছে দারুণ ঝরঝরা, যা এক কথায় রেস্টুরেন্টকে হার মানাবে। ইলিশটা খুবই ফ্রেশ আর অনেক ফ্লেভারফুল, সাথে অনেক কাটাও ছিল। আর এই কাটা বেছে খাওয়া অনেক কঠিন আমার জন্য। এখন রোস্টটা একটু ট্রাই করি। রোস্টটা কিন্তু বিয়ে বাড়ির চেয়ে এক অংশেও কম না, একটু বেশিও হতে পারে। এবার আচার দিয়ে খেয়ে দেখা যাক। রোজার জন্য এই বছর বৈশাখটা একটু আগেই পালন করে ফেলছি। আপনাদের বৈশাখ কেমন কাটলো কমেন্ট করে জানাতে পারেন। তার সাথে একটু রোস্ট নিয়ে নিই। আম্মুর হাতের রান্না সবই অসাধারণ, কিন্তু এই কম্বোটা আমার একটু বেশি ভালো লেগেছে। আজকের জন্য এতটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব।